ধন্যবাদ। আপনার কাছে আমি শেষে 1 মিনিটের জন্য আসবো। আমি একটু শরীফ ভাই, আপনি 2 মিনিট একটু শেষ করবেন। আমি মুনিরার কাছে আরেকবার যেতে চাই একটা বিষয় নিয়ে। মনে ছিল না, মনে পড়েছে এখন। সেটি আপনার জন্য যেটা বিষয় যে 2/3 সমর্থন সুখকর অভিজ্ঞতা দেয় না। সেটা হচ্ছে যে এর পরিণতি হয় ভয়ঙ্কর। উদাহরণ দিয়েছেন জামায়াতের নেতা ডাক্তার তাহের। তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধী, শেখ মুজিব এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড আমরা আতঙ্কিত হই, আমরা এমন কিছু চাই না। মানে এই কথাটা কেন সংসদে এমন বক্তব্যর মানেটা কি? ধন্যবাদ। এটা আমারও দৃষ্টিতে এসেছে। আমরা রাজনৈতিক সতর্কবাণী নানা শব্দ ব্যবহার করতে পারি। একটা সরকারকে সে যখন অগণতান্ত্রিক আচরণ করে, সে যখন তার নির্ধারিত এরিয়ার বাইরে চলে যায়, সে যখন একটা দানবীয় রূপ পেতে যায়, তখন আমরা তাকে নানাভাবে সতর্ক করি। কিন্তু এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, প্রত্যেকটি ঘটনাই হচ্ছে দুঃখজনক এবং রক্তাক্ত। আমি জানি না জামাতের যিনি গুরুত্বপূর্ণ, সম্ভবত তাদের সংসদের উপনেতা, তিনি এই শব্দগুলো কেন ব্যবহার করলেন, তার কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না। তা না হলে তিনি এই ধরনের একটা রক্তাক্ত ঘটনা যেগুলো আসলে কোনোভাবেই আমাদের প্রতিপক্ষ যদি হয় রাজনৈতিক, তার ক্ষেত্রে এটি ঘটুক চাই না। আমার ধারণা যে আমাদের এখানে তিনি যে সতর্কতা দিয়েছেন, এটি শুধুমাত্র তিনি না বুঝে দিয়েছেন তা না। সম্ভবত তার কাছে কোনো তথ্য আছে যেটা তিনি আংশিক জাতীয় সংসদে বলেছেন। আমরা চাইব আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সেটি সরকারি দলের নেতাই হোক, বিরোধী দলের নেতাই হোক, তারা শারীরিক নিরাপত্তার সাথে এখানে রাজনীতি করবে এবং এই যে ঘটনাগুলো আমরা আস্তে আস্তে ইতিহাস থেকে বিদায় করব। মনির আপা, আপনি একদম 1 মিনিট একটা কথা বলুন। সেটা হচ্ছে হঠাৎ করে আপনারা এনসিপির দরজা সবার জন্য খুলে দিলেন, কারণটা কি? এবং সেই দরজায় আওয়ামী লীগ যদি নক করে, ছাত্রলীগ নক করে, আপনারা দরজা খুলে দিবেন, মানে এটা কিভাবে সম্ভব? এনসিপি তো নতুন রাজনৈতিক দল, এনসিপি তো একটা বড় দল হইতে চাইবে, এটাই স্বাভাবিক। একটা বড় দল হওয়ার জন্য তো আসলে এনসিপিকে অ্যাকোমোডেটিভ হইতে হবে এবং সবাইকে নিয়ে আসলে একটা দল করতে হবে। সুতরাং আমাদের দলে আপনারা জানেন যে আমাদের আসলে তরুণ যারা নেতৃত্ব তারা অনেক বেশি। সুতরাং আমরা আসলে চাই যে আমাদের দলে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ অন্যান্য দলে হয়তো ছিলেন, কিন্তু অন্যান্য দলে হয়তো তাদের পছন্দ না এখন, এবং সেই দলগুলো আসলে তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, তারা অবমূল্যায়িত, বঞ্চিত। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ না, আওয়ামী লীগ ছাত্রলীগ দেখেন, প্রথমত আমরা বলছি যে এটা বিচারের মাধ্যমে এটা সুরাহা হতে হবে, কারণ আওয়ামী লীগকে আসলে যে গণহত্যা চালিয়েছে সেটার জন্য তার বিচার হতে হবে। কিন্তু যারা আসলে ছাত্র হত্যার সাথে সরাসরি যুক্ত না, বা যারা আসলে এই ফ্যাসিবাদী সময়েও আসলে এই পুরো সিস্টেমের সাথে জড়িত না, সেই মানুষগুলো হয়তো সমর্থক ছিল, তারা সেই মানুষগুলো নিরপরাধ যারা, তাদের তো আসলে কোনো অসুবিধা নেই। এবং সেই জায়গা থেকে আমরা চাইবো যে সবাই আসলে, শুধুমাত্র রাজনৈতিক যারা মানুষ আসলে তাদের জন্য আসলে এনসিপি দরজা সবসময় খোলা। কিন্তু মনিরা আজকে সময় নেই, কিন্তু যারা নিরপরাধ আওয়ামী লীগ, তারা যদি আবার তাদের ব্যানারে রাজনীতি করতে চায়, সেটা তো করতে পারছে না। না, এনসিপি তাদের ব্যানারে আসলে রাজনীতি করবে কি করবে না সেটা সুরাহা হবে বিচারের পরে। সুতরাং মানে there is no reconciliation before justice। কিন্তু কেউ যদি আসলে এনসিপিকে সেই গণতান্ত্রিক জায়গাটা মনে করে, সেই দলটা মনে করে, তাহলে অবশ্যই তারা আসতে পারে। রিকনসিলিয়েশনের জায়গাটা আসলে ওই জায়গাটাই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ জানাচ্ছি।